ভারতের স্বাধীনতা আন্দোলনে এক বীর যোদ্ধা যতীন্দ্রনাথ দাস 27 অক্টোবর 1904 এবং উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আজকের এই দিনের মতো 13 সেপ্টেম্বর 1929 খ্রিস্টাব্দে। তিনি একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংহের সহকর্মী। আত্মত্যাগী সাহসী মানুষটিকে প্রণাম জানিয়ে আজকের বেঙ্গলি শাস্ত্রকথায় সেই মহান যোদ্ধা সেই বিপ্লবীর কথা স্মরণে রেখে আজকে আপনাদের কাছে সেই বিপ্লবীর কিছুটা তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এই মহান বিপ্লবীর কথা কি কেউ মনে রেখেছে? কেবলমাত্র ইতিহাসে পাতায় চাপা পড়ে আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। এই মহান মানুষটি, আত্মত্যাগী সাহসী মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন 1929 সালের 14 জুন। তারপর তিনি গ্রেপ্তার হয়। জেলবন্দীদের অধিকাংশ দাবিতে ওই বছরই 13 জুলাই অনশন শুরু করেন তিনি। 63 দিন অনশনের পর 13 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সে জেলেই মৃত্যু হয় তার। স্বাধীনতার পর তার সম্মানে কলকাতার মেট্রো হাজরা অঞ্চলের মেট্রো স্টেশনটির নামকরণ করা হয়েছিল যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। আমরা অনেকেই এই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে যাতায়াত করেছি, কিন্তু এই মেট্রো স্টেশনটি যে ব্যক্তির নামকরণে করা হয়েছে সেই ব্যক্তির জীবনী জানা যাক এবার। যতীন্দ্রনাথ দাসের জন্ম হয় কলকাতায়। তার পিতার নাম বঙ্কিম বিহারী দাস এবং মাতার নাম সুহাসিনী দেবী। 1920 সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন। কংগ্রেসের সদস্য হয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন 1928 থেকে 1929 সালে। তারপর বঙ্গবাসী কলেজে পড়াশোনা শুরু করেন। 1929 সালে 14 জুন যতীন দাসকে তার কলকাতার বাড়ি থেকে লাহোর পুলিশের নির্দেশে গ্রেপ্তার করা হয়। মূলত ওই সময় ইস্যু ছিল লাহোর ষড়যন্ত্র মামলার বিচারাধীন বলে তখন গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে এরা জেলের ভিতরে রাজনৈতিক বন্দীদের মর্যাদার দাবিতে এবং মানবিক সুযোগ সুবিধার আন্দোলনের ব্যাপক সাড়া জাগিয়েছিল। তারা 13 জুলাই থেকে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের সমর্থনে অনশন সংগ্রাম আরম্ভ করে। যতীন দাস ছাড়া আর কারো অনশন আন্দোলনের অভিজ্ঞতা ছিল না। ভাবাবেগের চরিত হয়ে অনশন সংগ্রামে যোগ দিতে নিষিদ্ধ করেছিল অন্য সাথীদের। সে বলল, রিভলভার পিস্তল নিয়ে লড়াই করার চেয়ে অনেক বেশি কঠোর এত অনশন সংগ্রামে আমরা নামছি। অনশন সংগ্রামীকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়। যতীন দাস আরও বলেন, সে নিজে অনশন আরম্ভ করলে যতদিন না সরকার দাবি মেনে না নেয় ততদিন অনশন চালিয়ে যাবে। সবাইকে বলে তাড়াহুড়ো করে কোনো কিছু না করানো ভালো। যতীন দাসের হুঁশিয়ারি সত্ত্বেও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলার অনশন শুরু হয়। ওদিকে মামলার কাজও ঠিক কিন্তু চলছিল। 1923 সালে বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল কলকাতার ভবানীপুর ঘাঁটি করলে তিনি এই দলে যোগ দেন। পরে দক্ষিণেশ্বর বিপ্লবী দলের সঙ্গেও তার যোগাযোগ হয়। 1924 সালে দক্ষিণ কলকাতার তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন এবং এই সময় গ্রেপ্তার হয়ে ঢাকার জেলে প্রেরিত হন। জেল কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে 23 দিন অনশন করেন। 1929 সালে 14 জুন
লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে প্রেরিত হন। এখানে রাজবন্দীদের উপর জেলে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্য অনশন শুরু করেন। এই সময় তাকে বহুবার জোর করে খাওয়াবার চেষ্টা করা হয়। 63 দিন অনশনের পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এইভাবে মৃত্যুবরণ করার ফলে রাজবন্দীদের উপর অত্যাচার প্রশমিত হয়েছিল। এই বীর শহীদের মৃতদেহ কলকাতায় আনা হলে 2 লক্ষ লোকের এক বিরাট মিছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে শোকযাত্রায় কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত গমন হয়েছিল। অনশন চলাকালীন শান্তিনিকেতনে তপতী নাটকের মহড়া চলছিল। এই ঘটনার মর্মাহত রবীন্দ্রনাথ ঠাকুর নাটকের মহড়া বন্ধ করেন এবং সেই রাতে রচনা করেন সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহ গানটি, যেটি পরে তপতী নাটকে অন্তর্ভুক্ত হন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অনশন করে যারা শহীদ হয়েছিলেন তাদের অনেকজন হচ্ছেন যতীন্দ্রনাথ দাস, মহাবীর সিং, মোহিত মোহন মিত্র, মোহন কিশোর নমদাস, মহেন্দ্রলাল বিশ্বাস, হরেন্দ্র মুন্সী, অনিল কুমার দাস, মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পণ্ডিত রাম রক্ষা সহ আরও অনেকেই। এই ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম। এই রকম কয়েক হাজার হাজার আমাদের বিপ্লবী স্বাধীনতার সংগ্রামী যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের ইতিহাস কালের নিয়মে সবই চাপা পড়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।